জিনরা কোথায় থাকে, কি খায়, এটা আমরা অনেকেই জানি না। অনেকে জিন জাতি বলতে কিছু একটা আছে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। এটা কিন্তু সত্য। অদৃশ্য জিন জাতি যাদেরকে আমরা দেখতে পারি না, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলে জিন জাতি বলতে কিছুই না, এটা মানসিক ভারসাম্যহীনতা। যারা জিন জাতি আছে বলে বিশ্বাস করে না, তাদের ইমানই নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন সূরাতুন নাস, আবার জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুল জিন। সুতরাং জিন জাতি আছে, আমরা পরকালে দেখতে পারবো জিন জাতিদেরকে। সুতরাং এই জিন জাতিটা কোথায় থাকে? আগে কিন্তু জিন জাতিরা দুনিয়া ছিল। আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে আগুন দ্বারা বানিয়েছিলেন। আগুন দ্বারা বানানোর পরে তারা দুনিয়াতে ছিল, কিন্তু তারা এমন ফাসাদ শুরু করেছে, এমন ফিতনা ফাসাদ শুরু করেছে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিয়েছেন তাদেরকে পিটিয়ে এই সমতল ভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। তারা এখন সাগরে আছে, দ্বীপে আছে, অনেক বড় বড় দ্বীপ আছে, বড় বড় সাগর আছে, বড় বড় জঙ্গল আছে, সেই জঙ্গলে তারা চলে গেছে। বিশেষ করে যে গাছগুলো অনেক দীর্ঘ হয়, অনেক বড় হয় এবং অনেক সময় ধরে থাকে, বড় বড় বট গাছ, এই তাল গাছ, এই জায়গাগুলোতে জিনরা বসবাস করে। আবার অনেক সময় সাগরে থাকে, সাগরের মাঝখানে জিনের একটা আসন বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সাগরের মাঝখানে জিনদের বড় একটা আসর বসে। এখানে জিনের যে লিডার সে থাকে এবং কে কি অপরাধের মানুষকে অপরাধের সাথে জড়িত করেছে এটা নিয়ে প্রতিদিন রাতে তাদের একটা মিটিং বসে। এক একজন এসে বলে, আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়েছি, আমি অমুকের দ্বারা অমুকের মাথা ফাটিয়ে দিয়েছি। তারপরে তাদেরকে বাহবা দেওয়া হয়, যে ভালো কাজ করে তাদেরকে বাহবা দেওয়া হয়। ভালো কাজ মানে খারাপের দিক দিয়ে ভালো আর কি। সুতরাং তারা সিংহাসন, সাগরের মাঝখানে জিনদের সিংহাসন রয়েছে। এই জিনদের ভিতরে হচ্ছে আজাজিল। বর্তমানে আমাদেরকে শয়তান যে ধোকা দেয়, এই জিনদের ভিতর থেকেই আসছিল। সুতরাং তারা থাকে এখন কোথায়? তারা দ্বীপে থাকে, সাগরে থাকে। তারা কি খায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একদল জিন এসেছিল। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যাতে করে হাড্ডি, আমরা যে খাবারগুলো খাই, গরুর হাড্ডি বলেন, তারপরে ছাগলের হাড্ডি বলেন, এই হাড্ডিগুলো যাতে করে তারা নষ্ট করে না ফেলে, এই হাড্ডি যাতে করে তারা রাখে, এবং মাথার খুলি, যেই প্রাণীগুলো আছে মাথার খুলি আর গোবর, যে পশুগুলো আছে পশুর গোবরের যাতে করে নষ্ট করে না ফেলে। তারা এই হাড্ডিগুলো, যখন আমরা যে খাবার খেয়ে কোনো গোশত, গরুর গোশতের হাড্ডি খাওয়ার পরে, গোশত খাওয়ার পরে যে হাড্ডিটা ফেলে দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে দিয়েছেন, এই হাড্ডি ধরার সাথে সাথে সেখানে আল্লাহ তাআলা ভরপুর গোশত দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং তারা এই গোশত খায়। এবং যে গোবর নষ্ট করতে নিষেধ করেছে, তাদের যে পশু আছে, জিনদের যে পশু আছে, পশুরা এই আমাদের পশুর গোবর খায়। সুতরাং এই যে তারা হাড্ডি এবং তারা গোবর, এই ধরনের জিনিসগুলো, মাথার খুলি, এগুলো তারা খেয়ে থাকে।